Amazfit GTS অনেকেই আসলে অনেক দিন ধরে এই ডিভাইসটার জন্য ওয়েট করছিলেন যে অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটা কেমন হবে, আসলেই কি বেস্ট হবে কিনা, যেহেতু এটা দেখতে অ্যাপল ওয়াচের মতো, এবং আসলেই কি ফাংশন বা কোয়ালিটি সবকিছু মিলাজিলা কি আসলে বেস্ট কিনা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব Amazfit GTS, এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কি আছে, কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাকচুয়ালি আপনার জন্য এই ওয়াচটি বেস্ট হবে কিনা। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে এটা সম্বন্ধে আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস Amazfit GTS কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 12,900 সামথিং। এই ক্ষেত্রে ইউজ করতে হবে রিয়েলটেক মাস্টারের কুপন কোড। প্রথমে ক্লিক করতে হবে বাই নাওতে, দেন ক্লিক করতে হবে ভিউ কার্ডে আসার পরে ইউজ করতে হবে রিয়েলটেক মাস্টারের কুপন কোড ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দেন ক্লিক করতে হবে অ্যাপ্লাই কুপনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 12,900 সামথিং। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। পিসি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানের মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন। এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাকসেসরিজ পাবেন। এই হচ্ছে Amazfit GTS এর বক্স। এটা AMOLED ডিসপ্লে, আন্ডার ওয়াটার, মানে আপনার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, বাট এটা হচ্ছে 50 মিটার পর্যন্ত আপনি পানির নিচে নিতে পারবেন, এবং এটা লাইট ওয়েট এবং ইনবিল্ট জিপিএস আছে। তো এর মধ্যে যে ব্যাটারি আছে সেটা হচ্ছে 500 mAh এর ব্যাটারি, যেটা আপনার 14 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে, এবং এর মধ্যে ব্লুটুথ 5 ভার্সন সাপোর্টেড। আমরা খুলে দেখি যে এই বক্সের মধ্যে আসলে কি কি পাচ্ছি। সো আমরা প্রথমে খুলে ফেললাম বক্সটা। খোলার পরে আমরা আরেকটা বক্স পাচ্ছি যেটা হচ্ছে সাদা কালারে। সো দেখতেই পাচ্ছেন এখানে Amazfit লেখা আছে। সো সাদা আসলে স্ট্যান্ডার্ডের একটা প্রতীক বলা যায়, বা হচ্ছে আপনার গটিয়ে, যাই হোক এখানে লেখা আছে যে মুভ বিউটিফুলি। সো বুঝতেই পারছেন যে Amazfit সবগুলোতে আসলে মুভ বিউটিফুলি লেখা থাকে। সো বক্স খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি আমাদের স্মার্ট ওয়াচ আরেকটা বক্স, মানে সাদা বক্সের মধ্যে আরেকটা বক্স। দেন পাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত Amazfit GTS, তারপরে হচ্ছে চার্জিং ক্যাবেল, যেটার মাধ্যমে আপনি আসলে চার্জ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে জাস্ট ম্যাগনেটেড, এবং ম্যাগনেটটা কিন্তু ভালোই স্ট্রং, ইজিলি কিন্তু আপনার মানে পড়ে যাবে না। তারপরে হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচ, দেখতে পাচ্ছেন পুরোটাই অ্যাপেল ওয়াচের মতো দেখতে। তারপরে আমরা আসলে খুলে দেখি, উপরে স্টিকার ছিল। সো এটার ডিসপ্লে মাইক আসলে অনেক বেশি, মানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং হচ্ছে কার্ভ ডিসপ্লে হওয়াতে কিন্তু আপনি খুবই সুন্দর দেখা যায়, দেখতেই পাচ্ছেন একেবারে সাইড থেকে আপনার ফিনিশিং সো মাচ প্রিমিয়াম। এক দেখাতেই যে কারো ভালো লাগবে, বিকজ অফ হচ্ছে এর যে লুক এবং এর যে বিল কোয়ালিটি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে থিঙ্ক বা আপনার হচ্ছে পাতলা। সো দেখতে পাচ্ছেন এর যে ডিসপ্লে হচ্ছে AMOLED ডিসপ্লে। সো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ক্লিন। এখানে দেখুন কতগুলো লাইট জ্বালানো, তারপরে কিন্তু এটা ফুললি ক্লিন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। পিছনের সাইডে ডাবল সেন্সর ইউজ করা হয়েছে, যেহেতু অ্যাক্টিভিটি ট্র্যাকিং করবে। সো যেটা অ্যাকুরেট ট্র্যাকিং দেওয়ার চেষ্টা করবে 90 থেকে 95%। সো দেখতে পাচ্ছেন ডাবল সেন্সর চলতেছে, FPS এর কারণে দেখতে পাচ্ছেন না, এবং এটা টোটালটাই স্লিম, একেবারে লাইট ওয়েট। আপনার হাতে পড়ার পরে আপনার মনে হবে না যে এক্সট্রা অনেক ভারী কিছু পড়ছেন। সো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। সো একেবারে স্লিম, হাতের সাথে যে কোনো হাতের সাথে মানাবে। দেখা গেছে যে আপনি যদি অফিসিয়ালি ইউজ করতে চান, আমার মনে হয় ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ, এবং সব ফাংশন সব কিছু মিলাইছিল আমার কাছে মনে হয়েছে। সো ওপেন করার সাথে সাথে হচ্ছে আপনাকে এটা পেয়ার করে নিতে হবে। আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে Amazfit যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে পেয়ার করে নেবেন, একদম ইজি প্রসেস। এটা জাস্ট অন করলেই আপনি নিজেই দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে ডিসপ্লে, দেখতে পাচ্ছেন পুরোপুরি দেখতে অ্যাপেল ওয়াচের মতোই কিছুটা। সো এখানে আপনার হচ্ছে 2টা ওয়াচ ফেস আছে, এছাড়াও আপনি 100-র উপরে ওয়াচ ফেস আছে যেগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে একটা হচ্ছে আপনি কানেক্টেড করে নিতে পারবেন, এবং এগুলোকে আসলে কাস্টমাইজ করে নিতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। দেখতে পারেন এখানের মধ্যে কি আমি আসলে কি করতে চাচ্ছি, মানে কোন জিনিসটা আসলে অ্যাক্টিভেট করে নিতে চাচ্ছি, আমি কি সানরাইজ কখন হবে, নাকি আমার মানে যেটা আমার ইচ্ছে সেইভাবে কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। এবং প্রত্যেকটা ওয়াচ ফেসই কিন্তু খুবই স্টাইলিশড, এবং হচ্ছে যে কোনো জায়গায় মানানসই বলা যায় আসলে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং যদি আপনি অন করে রাখতে চান করতে রাখতে পারেন। তারপরে আপনি যদি হার্ট রেট, মানে আপনার হার্ট রেট কন্টিনিউস মনিটর যদি করেন তাহলে সেটা অ্যাক্টিভিটি ট্র্যাকিং হিসেবে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ক্যালোরি কতটুকু বার্ন হলো, কত স্টেপ হাঁটলেন, সেগুলো আপনি সেট করে নিতে পারেন। মানে আপনি আপনার মতো, জাস্ট আপনার যেরকম ভালো
লাগে ঠিক সেভাবেই আপনি আপনার ওয়াচকে এখানে আসলে কাস্টমাইজেশনের অপশন দিছে। সো এটা কিন্তু একটা ভালো ফিচার, বিকজ অফ হচ্ছে নর্মালি ওয়াচ ফেসগুলোর মধ্যে আসলে কাস্টমাইজ করাটা একটু টাফ হয়ে যায়। সো আমি আমার মতো যদি চাই কাস্টমাইজ করে নিতে পারবো। সো এটা গেল একটা ব্যাপার। এবং আপনি সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন এখানে আপনি আসলে কত স্টেপ হাঁটছেন এবং কত আপনার হার্ট রেট, মানে রাইট নাও কত হার্টবিট আছে সেটা চেক করতে পারবেন। উপর থেকে সোয়াইপ করলে এখানে টস সিস্টেম আছে, টস না আসলে এটাকে জাস্ট আপনার ব্রাইটনেসটাকে হোয়াইট করে দিয়ে একটু আলো বাড়িয়ে দেওয়া, জাস্ট আপনি একটু কাজ সারবেন আর কি। যাই হোক, এখানে ডোন্ট ডিস্টার্ব মি সার্ভিস আছে, এটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। দেন হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল অটো ব্রাইটনেস দিয়ে আপনি চালাতে পারেন, যদি আমি ভিডিও করছি দ্যাটস ওয়াই ম্যানুয়াল দিচ্ছি। এবং লক সিস্টেম করে রাখলে আপনার এই ওয়াচের মধ্যে কোনো প্রেস করলে আসলে আপনার কোনো কিছু কাজ করবেন। এখানে স্ট্যাটাস বার আছে, এর মধ্যে আপনি আসলে পাবেন কত স্টেপ হাঁটলেন, কি করলেন না করলেন সব কিছু, কত ক্যালোরি গেল, বার্ন হলো না হলো সব কিছু ইনফরমেশন কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এখানে PAI, অনেকেই এটা জানেন না, এটা একেবারে নতুন একটা সফটওয়্যার বলা যায়। সেটা হচ্ছে যে পার্সোনাল আপনার অ্যাক্টিভিটি আপনার ইন্টেলিজেন্ট, এটা বুঝে নেবেন আগে হোয়াটএভার। তারপরে হচ্ছে আপনার হার্ট রেট সেন্সর, এই হার্ট রেট সেন্সরের মাধ্যমে আপনি আসলে আপনার হার্টবিট কত আছে সেটা অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ে প্রায় দেখতে পাচ্ছেন যে প্রায় 20 মতো কিন্তু অ্যাক্টিভিটি ট্র্যাকিং পাবেন, যেগুলো আপনি আপনার মতো করে সেট করে আপনি যে কোনো অ্যাক্টিভিটি করবেন সেগুলো কিন্তু আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন এবং সেটাকে ট্র্যাক করতে পারবেন। অ্যাক্টিভিটিসের মধ্যে টোটাল ডিটেলস পাবেন, যদি আমি কোনো অ্যাক্টিভিটিস করি না দ্যাটস ওয়াই কোনো ডিটেলস নাই। দেন হচ্ছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, সাউন্ড ভলিউম বার ডাউন করা, নেক্সট পজ করা, নোটিফিকেশন বারের মধ্যে সকল নোটিফিকেশন পাবেন, ফেসবুক নোটিফিকেশন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সব কিছু পাবেন, কিন্তু রিপ্লাই করতে পারবেন না। আর এছাড়া হচ্ছে ইভেন ওয়াচ ফেস, তারপরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ওয়াচ ফেস, তারপরে হচ্ছে টাইম সেট করে নিতে পারবেন কখন আপনার হচ্ছে এটা অফ হয়ে যাবে বা মানে স্ক্রিনটা অফ হয়ে যাবে। এর চেয়ে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি আসলে প্রেস করে রাখলে কি অন হবে সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন। অলওয়েজ অন ডিসপ্লেটা আছে, এটা কিন্তু একটা ভালো দিক। যদি এটা অন করে রাখলে আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কম দিবে, বাট দেখতে পাচ্ছেন দেখুন অলওয়েজ অন ডিসপ্লেতে এখানে আমি যদি ডিজিটাল ডিসপ্লে দিই ডিজিটাল দিতে পারবো, অ্যানালগ দিলে অ্যানালগ দিতে পারবো, দেখুন অলওয়েজ অন থাকবে, কিন্তু এটা কিন্তু অফ হবে না, অল টাইম আপনার হচ্ছে শো করবে। সো এটা কিন্তু একটা ভালো দিক, অনেকে আসলে চান যে অলওয়েজ ডিসপ্লে অন, আর তার মধ্যে হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি সো মাচ গুড। এখানে এর মধ্যে রিসেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি চান। কম্পাস আসে, আরও অনেক ব্যাপার আছে, দেখুন কল আসার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান দিচ্ছে, এখান থেকে সাইলেন্ট করা থেকে শুরু করে মেসেজ রিড থেকে শুরু করে সব কিছু করতে পারবেন, বাট নট রিপ্লাই দিতে পারবেন, এটার মাধ্যমে সাইলেন্স করতে পারবেন বা আপনি রিজেক্ট করে নিতে পারবেন। এবার আসে অ্যাপের দিকে, অ্যাপের সাথে কানেক্ট করলে আপনি টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন, আপনি কতক্ষণ স্লিপ করছেন মানে ঘুমাইছেন, কখন কোথায় গেছেন না গেছেন এগুলো আপনি, যেহেতু বিল্ড ইন জিপিএস আছে দ্যাটস ওয়াই হচ্ছে আপনি অ্যাকুরেটলি মোটামুটি আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেগুলো ট্র্যাকিং করতে পারবেন। সো এটা কিন্তু ভালো দিক। সাইকেলিং করেন, রানিং করেন, ওয়াকিং করেন, যেটা খুশি করেন সেটা কিন্তু আপনি এটা সেট করে নিতে পারেন। মজার কথা হচ্ছে যে এটা যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসেরকে দেন তাহলে সেটা এটার সাথে পেয়ার করে নিয়ে আপনিও ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। এখানের মধ্যে জিটিএসের মধ্যে চলে গেলাম। সো এখানের মধ্যে দেখুন ওয়াচ ফেসের অভাব নাই, 100-র কাছাকাছি ওয়াচ ফেস আছে। সো দেখতেই পাচ্ছেন আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন, জাস্ট সিঙ্ক করে নেবেন, এটা আপনার ওয়াচে চলে আসবে। সো বোরিং হওয়ার কোনো সুযোগ নাই, এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। অনেকগুলো কালেকশন আপনি আপনার মতো করে করে নিতে পারেন। দেখুন আমি আসলে আগের একটা লুক নিতে চাই, যে অনেক আগে আমরা যে ওয়াচগুলো ইউজ করছি সেরকম কিন্তু স্টাইলে আমি সেট করে ফেললাম। সো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। এখানের মধ্যে আরও অনেক কিছু আছে যেটা আপনি আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে কীভাবে কী করবেন। সবাই স্মার্ট ওয়াচের সেম জিনিস। এই ছিল টোটাল ডিটেলস এই স্মার্ট ওয়াচের। বুঝতেই পারছেন যে হাতের মধ্যে আসলে স্টাইলিশ এবং দেখতে পুরোপুরি অ্যাপেল ওয়াচের মতোই, বাট যাদের বাজেটটা একটু বেশি, আমার মনে হয় যে বাজেট ডাজন্ট ম্যাটার, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা আসলেই বেস্ট, বিকজ অফ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এত সুন্দরভাবে আসলে আপনার সবকিছু এত নিট অ্যান্ড ক্লিন দেখায়। আউটডোরে তেমন বেশি কোনো প্রবলেম হয় না। ইনডোরে আমার আসলে এখানে অনেকগুলো লাইট জ্বলতেছে, তারপরেও কিন্তু আপনার হচ্ছে আমার কাছে মনে হয় যে একেবারে পারফেক্টলি কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এর মধ্যে কিন্তু অলওয়েজ ডিসপ্লে অন আছে, তার মানে চিন্তা করে দেখেন যে আপনি এনি টাইম কিন্তু আপনি দেখা গেছে যে এই ওয়াচটাকে ওয়াচ হিসাবে কন্টিনিউস ইউজ করতে পারবেন। জেস্টারগুলো একেবারে অ্যাকুরেট, এবং মজার কথা হচ্ছে যে এটা পুরোপুরি লাইট ওয়েট। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে একটা ওয়াচ পরে আছেন সেটা আপনার কাছে মনে হবে না, মানে ওর তো বেশি হেভি ফিল হবে না যে না অনেক ভারী একটা জিনিস পরে আছে, বাট আমার কাছে মনে হয় ওভারঅল ইজ গুড। দ্বিতীয়ত হচ্ছে এর যদি ব্যাটারি ব্যাকআপ চিন্তা করতে যাই, 14 দিন ব্যাটারি ব্যাকআপ ইজ গুড এনাফ। আমার কাছে মনে হয় যদি আপনি হার্ডওয়্যার সেন্সর এবং জিপিএস ইউজ করেন তাহলে অ্যারাউন্ড হচ্ছে 9 to 10 ডেজের মতো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে স্ট্র্যাপস আছে সেটা কিন্তু চাইলে আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। মজার কথা হচ্ছে জিটিএস আর জিটিআর এর মধ্যে কিন্তু অলরেডি আপডেট চলে আসছে। আপনারা যদি জিটিআর সম্বন্ধে না জেনে থাকেন তাহলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন জিটিআর এর মধ্যে কি কি আছে। তো জিটিআর এর মধ্যে এবং জিটিএস এর মধ্যে নতুন একটা হচ্ছে অপশন যোগ হয়েছে, সেটা হচ্ছে
PAI মানে পার্সোনাল অ্যাক্টিভিটি ইন্টেলিজেন্ট। তার মানে হচ্ছে এটার মাধ্যমে আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস ইন্টেলিজেন্ট মানে আপনার হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার, এটা বিভিন্ন ধরনের পয়েন্ট থাকে। যাই হোক, মজার কথা হচ্ছে এই যে কম্পাস আছে মোটামুটি অ্যাকুরেটই আমার কাছে ভালো লাগলো। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এর মধ্যে ইনবিল্ট কিন্তু জিপিএস আছে। জিপিএস থাকার কারণে দেখা যাচ্ছে আপনার অ্যাক্টিভিটিস ট্র্যাকিং করার ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবেন। এবার আসে হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিক যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটার মধ্যে আপনাকে আসলে একটা প্রোটেকশন ইউজ করতে হবে। যতটা গর্জিয়াস ঠিক আছে, কিন্তু যেহেতু গরিলা গ্লাসের প্রোটেকশন আছে তারপরও দেখা গেছে বালু টালুতে যদি কোনো প্রবলেম হয়, জোরে ঘষা খায়, তাহলে কিন্তু দাগ পড়তে পারে। সো এটা কিন্তু একটা বড় মানে ফ্যাক্ট আসলে। এক্ষেত্রে আমার মনে হয় স্ক্রিন প্রোটেক্টর আপনি ইউজ করতে পারেন। এই পয়েন্ট ছাড়া ওভারঅল যদি চিন্তা করতে চাই তাহলে সেটা হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ আই এভার সিন। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি ইজ গুড। আমার কাছে মনে হয় যে আপনি একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ যারা খুঁজতেছেন, যাদের কাছে আসলে বাজেট ডাজন্ট ম্যাটার, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। সো এই ছিল আসলে এই স্মার্ট ওয়াচের টোটাল ডিটেলস। অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।